জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। আজকে একটি দাদার সাথে শ্রী শ্রী ঠাকুরের একদিন কথাবার্তা হয়েছিল তার দুঃখ বেদনা নিয়ে। এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কী বলেছিলেন সেটি আজকে আপনাদের শোনাচ্ছি। একটি দাদা তার নানান রকম দুঃখ ব্যথার কথা শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর খুব সহানুভূতি ও ধৈর্য সহকারে শুনলেন। শুনে বললেন, পরমপিতাকে ডাকো আর প্রতিকার যাতে হয় সেই পথে চলো। দুঃখের সময় মানুষের মন নরম থাকে। ভালো সংস্কার থাকলে মানুষ তখন ভাবে, নিশ্চয়ই আমার কর্মের দোষ আছে, না হলে দুঃখ পাবো কেন। তাই আত্মবিশ্লেষণ করে নিজের চলনা ঠিক করতে চেষ্টা করে। নিজের শক্তি যথেষ্ট নয় জেনে ভগবানের দিকে চায়। তার ভেতর দিয়ে মনে আবার অনেকখানি শক্তি ও সান্ত্বনা পায়। তাই ভক্তিমান যারা তারা কখনো একেবারে হতাশ ও নিরাশ্রয় হয়ে পড়ে না। দুঃখের ভেতর দিয়ে কত লোকে আরও পবিত্র ও উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। তুমিও যজন যাজন ইষ্টভীতি ভালো করে করো, আর তোমার সঙ্গে যে যেমনতর ব্যবহারই করুক না কেন তার সঙ্গে ভালো ব্যবহারই করো। পরিবেশের প্রত্যেকের সঙ্গে এমনভাবে চলো যাতে তারা তোমার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে ওঠেন। পরমপিতার দয়ায় দেখো এই অবস্থা কেটে যাবে। এই অবস্থা কেটে গেলেও এই দুর্দিনের কথা স্মরণ রেখো। মানুষ বিপন্ন যখন হয়, আর্ত যখন হয়, তখন কিন্তু সে ভগবান ও মানুষের দয়ার জন্য হাহাকার করে, কিন্তু পরে সুদিন পেয়ে সেদিনের কথা ভুলে যায়। তখন হয়তো বিপন্ন বা আর্তকে পরাণমুখ করতে দ্বিধাবোধ করে না। এতে পরমপিতার দয়া হতে বঞ্চিত হতে হয়। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে আরেকদিন বললেন, আমাদের যা কিছু সম্পদ তার অনুশীলন করে ফুটন্ত করে তোলা লাগবে, আর সব কিছু ইষ্টের কাজে লাগিয়ে সার্থক করে তুলতে লাগবে। নচেত লাইফ ইজ অ্যান এমটি ড্রিম, জীবনটা একটা মিথ্যা স্বপ্ন হয়ে দাঁড়াবে। জীবনটা যাতে আমাদের সার্থক হয় সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রতিটি মানুষের ভেতরেই ভালো গুণ আছে। শত খারাপ মানুষের মধ্যেও একটি না একটি ভালো গুণ থাকবেই। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, আমাদের যা কিছু সম্পদ তার অনুশীলন করতে লাগে, অনুশীলন করে ফুটন্ত করে তোলা লাগবে। আবার সব কিছুই ইষ্টের কাজে লাগিয়ে সার্থক করে তুলতে হবে। কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, কেউ হয়তো গান করতে পারেন, কেউ হয়তো নাচ করতে পারেন। ভগবান যাকে যা গুণ দিয়েছেন তার অনুশীলন করে তাকে ফুটন্ত করে তুলতে হয়। সে যাতে সবচেয়ে ভালোভাবে সেটি করতে পারে সেই রকমভাবে নিজেকে তৈরি করতে হয়, এবং সেই ভালো করার ভেতর দিয়ে আরেকটি মানুষ উদ্বুদ্ধ হতে পারে। আমার ঠাকুরের ভালো ভজন কীর্তন শুনে সে হয়তো ঠাকুরের পথে এগিয়ে আসতে পারে। এইভাবে আমার গুণটিকে আমার কাজে লাগাতে হয়, নচেত লাইফ ইজ অ্যান এমটি ড্রিম। আজ এতখানি। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।